দীর্ঘদিন পর মকর রাশিতে উচ্চস্থ হতে যাচ্ছে সেনাপতি মঙ্গল। 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ 38 দিন সেনাপতি মঙ্গল তার উচ্চক্ষেত্রে অবস্থান করবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে জীবনে বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আর কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে যে কোনো বিষয়কে লুকিয়ে রাখার অসাধারণ ক্ষমতা। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে রয়েছে দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা, আর এই ক্ষমতা বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। বৃশ্চিক রাশির মানুষের জীবনে যতই কষ্ট আসুক না কেন, বাধার পর বাধা যতই আসুক না কেন, সেই বাধাকে অতিক্রম করার ইচ্ছা সেটি বৃশ্চিক রাশির মানুষের মধ্যে সর্বদাই অফুরন্ত অবস্থায় থাকে। আর এই জায়গাটা বা এই শক্তিটা বর্তমানে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূলতাকে জয় করার ইচ্ছা এবং জয় করার ক্ষমতা সেটি বর্তমানে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। সুতরাং আপনারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন মঙ্গলের এই ট্রানজিটের জন্য। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন, সেটি হচ্ছে অপ্রত্যাশিত সুযোগ, সেটি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের তৃতীয়ভাবে মঙ্গল উচ্চস্থ। তৃতীয় ভাব থেকে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগ এই বিষয়টির বিচার করা হয়। কোনো একটি বিশেষ ব্যক্তির সান্নিধ্য লাভ এবং তার ফলে আপনার কর্মজীবনে প্রবলেম, তার সলিউশনের রাস্তা আপনি পেয়ে যেতে পারেন। আপনার ছেলে অথবা মেয়ের বিবাহের সময় হয়ে গেছে, কিছুতেই উপযুক্ত পাত্র বা পাত্রী পাচ্ছেন না, হঠাৎ করে এই জায়গায় কোনো একটি পজিটিভ রেজাল্ট আপনার চলে আসতে পারে। কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ সেটিও পৌঁছে যেতে পারে। আলটিমেট আপনাদের যোগাযোগ মাধ্যম সেটি কিন্তু অনেক বেশি স্ট্রং হতে যাচ্ছে। যারা 4 হুইলার বা 2 হুইলার কেনার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একেবারে গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। এই সময়ে কিন্তু আপনাদের গাড়ি কেনার শখ সেটি পূর্ণ হতে পারে। যারা যে কোনো ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত, আপনার পেশা সেটা এমন যেখানে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে যেতে হয়, সেই সমস্ত পেশার মানুষরা কিন্তু মঙ্গলের এই ট্রানজিটের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার গোপন শক্তির প্রকাশ সেটি কিন্তু হতে যাচ্ছে। আপনি কোনো কোম্পানিতে সবেমাত্র জয়েন করেছেন, আপনার স্কিল সেটা নিয়ে আপনার বস সেটা সন্দেহের মধ্যে রয়েছে, বাট আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে, স্কিল রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটা কিন্তু আপনি বর্তমান সময়ে প্রকাশ করতে পারবেন এবং খুব অল্প দিনের মধ্যেই কোম্পানির অন্যান্য মানুষজনের সাথে আপনার হৃদ্যতা এবং আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তার কারণ হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে উচ্চস্থ, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দশম ভাব অর্থাৎ কর্মস্থানে পড়ছে। সুতরাং প্রথমে আপনার কিছুটা শত্রুতা এই বিষয়টি চলে এলেও কর্মক্ষেত্রকে আপনি আপনার অনুকূলে আনতে পারবেন। 5 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে পরিকল্পিত সাহস এবং সুশৃঙ্খল জীবনযাপন। এটির অভ্যাস বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হতে থাকবে। আপনি এমন কোনো কৌশল বর্তমানে অবলম্বন করতে পারেন, যে কৌশলকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের মান অনেক বেশি উন্নত করতে পারছেন। হতেই পারে আপনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে এমন কোনো টেকনিক, এমন কোনো উপায় আপনি অবলম্বন করলেন, যার ফলে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্র থেকে অধিক অর্থ লাভের সুযোগ সেটা আপনার সামনে চলে এলো। অর্থাৎ মঙ্গল আপনার রাশির অধিপতি, সে উচ্চস্থ অবস্থাতে রয়েছে। মঙ্গল যেহেতু সেনাপতি, লড়াই করার কারক গ্রহ, সুতরাং জীবন যুদ্ধে যে কোনো ধরনের লড়াই প্রতিবন্ধকতা আপনার কাছে এলে সেটার থেকে কিভাবে বেরোতে হবে তার পথ আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। 6 নম্বর যে জায়গায় আপনি প্রচুর পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আর্থিক বিষয়ে আপনার নিয়ন্ত্রণ। এটি কিন্তু বর্তমানে আপনি আনতে পারবেন।
এর মানে এটা নয় যে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু আপনার কাছে যে অর্থ রয়েছে বা আপনার মাসিক ইনকাম যেটা রয়েছে সেই ইনকামের অর্থকে আপনি ঠিকঠাক জায়গায় ব্যয় এই বিষয়টি করতে পারবেন। প্রচুর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অতিরিক্ত ব্যয় এই বিষয়টি হয়েই আসছে, কিন্তু এই জায়গাতে মঙ্গল কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা সেটি দেখতে পাওয়া যাবে। মঙ্গলের দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়বে। ষষ্ঠ ভাব মানেই হচ্ছে সুপার কম্পিটিশন। এই সুপার কম্পিটিশনে কিন্তু উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি তৈরি করে দেবে। যারা যে কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন, বর্তমান সময়ে অর্থাৎ এই যে 38 দিন, এই 38 দিনের মধ্যে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। বিশেষ করে সেই প্রফেশন যদি মঙ্গল ওরিয়েন্টেড হয়, সেনাবাহিনী হতে পারে, পুলিশ হতে পারে, বা ঝুঁকিবহুল কোনো কাজ হতে পারে, এই ধরনের সংস্থায় যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের কাছে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটি যোগ সেটি তৈরি হয়ে যাবে। যারা প্রবল শত্রুতার মধ্যে রয়েছেন, কিছুতেই শত্রুরা বা শত্রুদের জন্য যাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, বর্তমানে সেনাপতি মঙ্গল উচ্চ ক্ষেত্রস্থ হওয়ায় শত্রুদের উপর বিজয়ী হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনারা এমন কোনো আইডিয়া, এমন কোনো পরিকল্পনা বা এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে চলে আসতে পারেন যার ফলে কিন্তু আপনার শত্রুরা পরাজিত হবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো আদালতে আপনাদের মামলা মোকদ্দমা চলছে, ডেটের উপর ডেট আসছে, কিছুতেই কোনো রেজাল্ট আসছে না, এই সমস্ত জায়গায় কিন্তু রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। রেজাল্ট আপনার অনুকূলে থাকবে না প্রতিকূলে থাকবে সেটা অন্য বিষয়, সেটা আপনার কী ধরনের কেস তার উপর নির্ভরশীল, কিন্তু কোর্টের চক্কর থেকে আপনারা কিন্তু বর্তমানে মুক্ত হতে পারেন, সেই ধরনের গ্রহযোগ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি সেটা রয়েছে। সুতরাং ভাগ্যকে জয় করার ক্ষমতা বর্তমানে আপনাদের মধ্যে তৈরি হতে পারে। যারা সামান্য বা অল্পের জন্য কোনো একটা বিষয়কে দীর্ঘদিন ধরে পাবার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু পাচ্ছেন না, এখন কিন্তু নিজের চেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। সুতরাং পরিশ্রম করে যান, আর এই পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। তবে প্রত্যেকের ব্যক্তিগত জীবনেই যে এই সুপ্রভাবগুলি ঘটবে সেই রূপ নাও হতে পারে। বিশেষ করে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল ভীষণ রকম অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে আসতে পারে। যেমন ছোটোখাটো চোট আঘাতের প্রবণতা এটি তৈরি হতে পারে, কারণ তৃতীয় ভাবের অধিপতি সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। যোগাযোগ এই বিষয়টি দেখা হয় তৃতীয় ঘর থেকে। সুতরাং যারা বাইক চালান তারা একটু স্লো চালাবেন, কারণ বর্তমানে আপনারা অত্যন্ত স্পিড বা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটি আপনাদের মধ্যে থাকবে, আর অসাবধানতায় আপনাদের কোনো একটি দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলার দরকার, সেই জায়গাটি হচ্ছে আপনারা যে কোনো পরীক্ষায় এখন উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর রয়েছে, জানা বিষয় ভুল হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। হুট করে কোনো একটি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়লেন, এবং যেহেতু মঙ্গল অনেক বেশি শক্তিশালী, আপনি সেই ঝামেলায় এমনভাবে জড়িয়ে গেলেন যেটা কোর্ট কেস পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ লিগ্যাল ম্যাটার থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এটি আপনাকে আনার চেষ্টা সেটি করতে হবে। কর্মক্ষেত্রে নতুন করে শত্রু তৈরি এটা কিন্তু বর্তমানে আপনাদের হয়ে যেতে পারে, বা শত্রুদের জন্য বা পেছনে লাগা মানুষের জন্য আপনার কর্মক্ষেত্রে অস্থিরতা এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে, যদি আপনার মঙ্গল ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে অত্যন্ত অশুভ অবস্থায় থাকে। এছাড়া গোপন কোনো অঙ্গের শারীরিক অসুস্থতা, বিশেষ করে মূত্রনালী রিলেটেড কোনো প্রবলেম, কিডনি রিলেটেড কোনো প্রবলেম সেটা আপনাদের চলে আসতে পারে। এই জায়গা থেকেও আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলার দরকার রয়েছে।
আপনাদের পারস্পরিক সম্পর্কে কিছুটা টানা পড়েন এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য ছোট্ট ঘটনা বিশাল আকৃতি নিয়ে নেওয়ার মতো পরিস্থিতি সেটা বর্তমানে তৈরি হয়ে যেতে পারে। ভীষণ রকমভাবে মাথা গরম করে ফেলার প্রবণতা সেটি বর্তমানে আসবে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবসময় কিন্তু নিজের রাগ সেটি প্রকাশ করে না, কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি আপনার রাগ এমনভাবে প্রকাশ করলেন যাতে বিশেষ কোনো গোলযোগ সেটি তৈরি হয়ে গেল। নিজের অহংকার সেটি কিন্তু বর্তমানে বৃদ্ধি পেতে পারে। নিজের ক্ষমতা, নিজের রূপ, নিজের স্কিল নিয়ে বৃথা দ্বন্দ্ব, বৃথা অহংকার বা গর্ব সেটিও আপনার তৈরি হতে পারে, যা আখেরে আপনার কেরিয়ারকে নষ্ট করতে পারে। সব সময়ই একটা প্রতিযোগী মনোভাব এটি আপনার মধ্যে তৈরি হয়ে যেতে পারে। আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু সে আপনার কাছ থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, এই বিষয়টিও আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারী সে কিন্তু আপনার প্রতি রুষ্ট হতে পারে, সুতরাং তার সাথে সুসম্পর্ক এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। কর্মক্ষেত্রে অস্থিরতা সেটা আপনি নিজের ব্যবহারের জন্য তৈরি করে ফেলতে পারেন। মানসিক একাকিত্ব এই বিষয়টিও বর্তমানে চলে আসতে পারে, কারণ স্বাভাবিক অর্থেই বৃশ্চিক রাশির খুব একটা বন্ধু বান্ধব নেই। আর বর্তমানে যেহেতু রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, সুতরাং আপনার মনের মধ্যে আমি একাই 100 এই মেন্টালিটি বুস্ট হতে পারে। সাফল্য স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষরা একটু দেরিতে পায়, আর তার ফলে কিন্তু অস্থিরতা সেটি তৈরি হয়ে যায়। রেজাল্ট আপনারা পাবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। বাক্যের প্রতি নিয়ন্ত্রণ, আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করার পর যদি সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু আমি যে পজিটিভ রেজাল্টগুলি বললাম এই পজিটিভ রেজাল্টগুলি আপনার জীবনে বেশি মাত্রায় ঘটতে থাকবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।